নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর তোমরা যদি গণিত বই বের করো তাহলে কোষে দেখি 5.3 যে লেসনটি আছে সেই লেসনে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছি। যদি পেজ নাম্বার 64 বার করো, 64 নাম্বার পেজ যদি বার করো তোমাদের অঙ্ক বইয়ের, তাহলে দেখতে পাবে সেই 64 নাম্বার পেজে 6 দাগে আমি দুটো অঙ্ক, এখানে বেশ কিছু অঙ্ক আছে, তার মধ্যে আমি 1 এবং 2 দুটো অঙ্ক লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে তোমাদের এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। দেখো, আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি। প্রথম যে অঙ্কটি, এই অঙ্কটি দেখো কি বলেছে। উৎপাদকের যেহেতু আমাদের বিশ্লেষণ, সেহেতু আমাদের দুটো ফর্মুলা একটু মনে রাখতে হবে। যদিও এর আগের পার্টে মানে প্রত্যেকটি পার্টেই আমি বলেছি, কারণ এই অধ্যায়ের এই অঙ্কগুলি করতে গেলে এই দুটো ফর্মুলা তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি একটু আগে লিখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি কি ফর্মুলাটা সেখানে ইউজ করতে হবে। দেখো, তোমরা সকলেই জানো, যারা দেখেছো আমার ক্লাসগুলি তারা সকলেই জানো, এ কিউ প্লাস বি কিউ এই একটা উৎপাদকের আছে, যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? আর একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা দিয়ে তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই করতে হচ্ছে। দেখো, তাহলে প্রথম যে অঙ্কটি আছে এই অঙ্কটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে, এক নাম্বারটা আছে 1000, তাই না? 1000 এ কিউ প্লাস 27 বির পাওয়ার 6। এটা আমরা একটু ভাঙানোর চেষ্টা করব কিউবে। 1000 কত কিউব করলে 1000 হবে? অবশ্যই 10, তাই না? 10-এর কিউব করলে 1000 হবে। তার সাথে এ লিখে আমরা ব্র্যাকেটে বাইরে কিউব হিসেবে রাখি, তাহলে 10-এর কিউব করলে 1000 হয়ে গেল, আর এর কিউব করলে এ কিউব। ওকে, তারপর প্লাস 27, 27 মানে কত কিউব 27 হবে? অবশ্যই 3। 3 ব্র্যাকেটে বি পাওয়ার 2 লিখে তার যদি কিউব করি, তাহলে 3-এর কিউব করলে হচ্ছে 27, 3 3 9, 3 9 27। এবার বি স্কয়ার 3 বার গুণ করলে বি পাওয়ার 6 হয়ে গেল। তার মানে এবার এটা এ আর এটা যদি আমরা বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমাদের পড়ে গেল। এখন এই ফর্মুলা অনুযায়ী আমাদের সাজাতে হবে। প্লাসের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি। এ বলতে আমাদের এই প্রথমটা, প্লাস বি বলতে আমাদের পরেরটা, তাই না? এই হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, তাই তো? ইন্টু একটু সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করি, ইন্টু এ স্কয়ার। এ বলতে হচ্ছে প্রথমটা, তার স্কয়ার, ফর্মুলার মাইনাস, সরি এটা হচ্ছে আমাদের 10a হবে। ওকে, 10a হবে। এ হচ্ছে প্রথমটা, এ স্কয়ার ফর্মুলার মাইনাস এ বি হবে, এটা হলো এ, আর বি বলতে আমাদের 3 বি স্কয়ার হয়ে গেল। এ স্কয়ার মাইনাস এ বি প্লাস আছে ফর্মুলা বি স্কয়ার হবে, বি বলতে আমাদের 3b স্কয়ার, তার স্কয়ার হবে। বুঝে গেল? এই হচ্ছে ফর্মুলা অনুযায়ী আমরা সাজিয়ে দিলাম। এখন এটা যা আছে থাক, 10 আছে থাক, প্লাস 3b স্কয়ার আছে থাক, এটাতে হাত লাগানোর দরকার নাই। এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে। 10-এর স্কয়ার করো 100, 10 10 100, এর স্কয়ার করলে এ স্কয়ার মাইনাস একটু গুণ করতে হবে আমাদের, 3 আর 10 গুণ করলে 30 হয়ে গেল। এ আর বি স্কয়ার গুণ করলে হবে এ বি স্কয়ার হয়ে গেল। প্লাস আছে প্লাস, 3 এর স্কয়ার করো, 3 3 9। এবার বি এর স্কয়ার তার স্কয়ার আছে, তার মানে বি এর স্কয়ার গুণ বি এর স্কয়ার, তাহলে পাওয়ারের সময় মানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে তোমাদের যোগ হয়ে যায়, তাহলে বি এর পাওয়ার 4। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 নাম্বার অ্যান্সার হয়ে গেল। এইবার হচ্ছে 2 নাম্বার। দেখো একদম সোজা, 2 নাম্বারটা একদম সোজা, খালি একটু খেয়াল করো কি আছে। 1 মাইনাস 216 z2। দেখো 1 মাইনাস 216 z2 আমাদের কিউবেই ভাঙতে হবে। এক তো কোনো সমস্যা করবে না, এক লিখে তার কিউব দেওয়ার যা দাও একই থাকবে। মাইনাস 216 মানে 6, 6 এর কিউব করলে 216। ওকে, একটা জেড লিখে ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3 করে দিই, তাহলে 6 6 36, 36 এর সাথে 6 গুণ করলে 216 হয়ে গেল। এবার এটা বি ধরে, তাহলে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে মাইনাসের ফর্মুলাতে পড়বে। তাহলে এ বলতে আমরা বসিয়ে দিলাম, বি বলতে আমরা বসিয়ে দিলাম, হয়ে গেল এ মাইনাস বি। এবার আসবে আমাদের এ স্কয়ার, এ মানে প্রথমটা তার স্কয়ার, ফর্মুলার প্লাস, ফর্মুলার এ মানে প্রথমটা, বি মানে পরেরটা, হয়ে গেল এ বি। ফর্মুলা প্লাস আছে বি স্কয়ার, বি স্কয়ার মানে পরেরটা,
তার স্কয়ার। বোঝা গেল? এইভাবে তোমাদের সাজাতে হবে। এখন প্রথমটা যা আছে থাক, এটাতে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। একের স্কয়ার করো 1 হবে, প্লাস 6 আর 1 গুণ করলে 6z হয়, প্লাস 6z এর স্কয়ার করো, আগে সংখ্যার স্কয়ার করো, 6 6 36, তারপর z আছে, z এর স্কয়ার করে দাও, হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, শুধু তোমাদের একটু ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং ক্যালকুলেশন গুলো আগে থেকে তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক একটু রিভাইজ করতে হবে। এই দুটো ফর্মুলা কিভাবে আছে আমি ব্যাখ্যা করে দেখিয়েছি, পাঠানো ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে পারবা। ওকে, এইবার দেখো 3 নাম্বার আর 4 নাম্বার এই দুটো কিভাবে করতে হবে দেখো। প্রথমে খেয়াল করো 3 নাম্বারটা একটু খেয়াল করো। দেখো কি আছে, m এর পাওয়ার 4 মাইনাস m। এখান থেকে একটু তোমাদের m যদি তোমরা একটু কমন নিয়ে নাও, দেখো খেয়াল করো ভালোভাবে, m যদি আমরা একটু কমন নিয়ে নিই, তাহলে 4টা থেকে একটা নিয়ে নেওয়া হয়েছে, তাহলে 3টে থাকবে, মাইনাস এটা নিয়ে নিয়েছি কিছু নেই, মানে 1 আছে, তাই না? হয়ে গেল। এবার m থাক, একটু সেকেন্ড ব্র্যাক দিয়ে আমরা একটু করি, এটা m লিখে তার কিউব করি, মাইনাস এটা 1 লিখে তার কিউব করি। কোনো সমস্যা আছে কি তার পরের লাইনে? কমন নেওয়ার পরে m কে আমরা m কিউব হিসেবে রেখেছি, 1 কে 1 এর কিউব হিসেবে রেখেছি, কারণ আমাদের ফর্মুলা ফেলতে হবে। এবার এটা a, এটা b দিলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, ওই দেখো ওখানে লেখা আছে, m টা এখানে আছে, থাকবে সাইডে। ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার মানে m স্কয়ার, ফর্মুলা প্লাস ab, ab তার মানে m ইনটু 1 গুণ করলে, আচ্ছা করে দাও, m ইনটু 1 ab, তারপরে প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার হবে। ওকে, আরেকটা লাইন এক্সট্রা করো, m মাইনাস 1 থাকবে, m এর স্কয়ার করলে m স্কয়ার, এটা গুণ করলে 1 আর m হবে, প্লাস 1 এর স্কয়ার করলে 1। এইটাই হচ্ছে অ্যানসার, একদম সিম্পল। ওকে, কোনো সমস্যা নেই। এইবার পরেরটার ক্ষেত্রে দেখো, একটু খেয়াল করো। পরেরটা কি আছে, 192 এর পাওয়ার 10, 192 এর পাওয়ার 3 প্লাস 3। এটা তো আমরা ভাঙাতে পারবো না, 192 ভাঙাতে পারবো না, 3ও ভাঙাতে পারবো না, কতর কিউব আসবে না। সো এখান থেকে তোমরা যদি একটু 3 কমন নাও, 3 কমন নেওয়ার অর্থ হচ্ছে 192 কে 3 দ্বারা ডিভাইড করতে হবে, ভাগ করো। 3 6 18, 8 হাতে আমার কত আছে, 1 আছে, 1 এর বিটা 12, 3 4 12 হয়ে গেল a কিউব, প্লাস 3 3 ভাগ করলে 1, কোনো সমস্যা নেই, 3 বাইরে আছে থাক। এইবার ভাঙো, 64 কত কিউব করলে হয়, অবশ্যই 4, 4 4 16, 4 16 64, 4 a লিখে তার কিউব করো, আর 1 এর ব্র্যাকেট বন্ধ করে কিউব করে দাও, কোনো সমস্যা নেই। এইবার হয়ে গেল a কিউব প্লাস b কিউব এর প্লাসের ফর্মুলা পড়েছে, প্লাসের ফর্মুলা ফেলো, 3 বাইরে আছে থাক, এই হলো a প্লাস b হয়ে গেল, ইনটু a স্কয়ার, a মানে প্রথমটা তার স্কয়ার, ফর্মুলার মাইনাস a b, a ইনটু b বলতে এত, প্লাস b স্কয়ার মানে এই 1 এর তার স্কয়ার, হয়ে গেল। তাহলে 3 আছে থাক, এটা আছে থাক, কোনো সমস্যা নেই। 4 এর স্কয়ার করো, 4 4 16, a আছে তার উপর স্কয়ার করে দাও, মাইনাস গুণ করো, 4 1 4, তার সাথে একটা a, প্লাস 1 এর স্কয়ার করো 1। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার, বোঝা গেল? তাহলে 1 2 3 4, তার 4টা অঙ্ক তোমাদের হয়ে গেল। 4টা অঙ্ক একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।